আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। 21শে জুলাই দুপুর 1:18 ঢাকা উত্তরা মাইলস্টোন স্কুলে একটি বিমান বিধ্বস্ত হয়। এটি ছিল একটি প্রশিক্ষণ বিমান। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরে অনেকে তৌকির ইসলাম সৈকতের নামে অনেক কথা বলছেন যে তার দোষে হয়তো বিমানটা বিধ্বস্ত হয়। আসলে সে শেষ পর্যন্ত চেষ্টা করেছে, এমনকি তার জীবন বাঁচানোর মতো, মানে সে তার জীবন বাঁচাতেও পারতো, এমন একটা অপরচুনিটি তার কাছে ছিল। বাট সে নিজের জীবন না বাঁচিয়ে সে ভেবেছে যে স্কুলের হাজার হাজার স্টুডেন্টের কথা, এমনকি আশেপাশের যে বিল্ডিং আরো হাজার হাজার মানুষের কথা। তাই মনে করে সে তার সর্বোচ্চ দিয়ে শেষ নিঃশ্বাস পর্যন্ত চেষ্টা করে গিয়েছে যে সে একটা ফাঁকা এলাকার মাঝখানে বিমানটা যেন বিধ্বস্ত হয়, সে চেষ্টাটা সে সর্বোচ্চ করে গেছে। আসলে কাহিনীটা হয় কি, আমরা বিস্তারিত জানি। 1:06 বিমানটি প্রথম আকাশে ওঠে। এটা 36 বছর আগের একটি বিমান, যার মেয়াদ 1 যুগ আগেই অলরেডি শেষ হয়ে গেছে। তারপরে ওই বিমানটা নিয়ে লাস্ট প্রশিক্ষণ ছিল তৌকির ইসলাম সৈকতের, লাস্ট প্রশিক্ষণ ছিল, যেটা হলেই তার ক্লাস শেষ হয়ে যাচ্ছে, লাস্ট ফাইনাল ক্লাস ছিল। সে এইটার প্রশিক্ষণ বিমানটা নিয়ে রওনা হয়। ঠিক তার 12 মিনিট পর, মানে 1:18, 16 মিনিটে তার বিমানে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়। এমতো অবস্থায় তাকে বলা হয় যে তুমি প্যারাশুট নিয়ে বিমান থেকে নেমে যাও। যে তখন যদি সে নেমে যেত, তো সেই কথা শুনে হয়তো তার জীবনটা আজকে বেঁচে যেত, কিন্তু আজকে 25 থেকে 19 জন না, হাজার হাজার মানুষের জীবন চলে যেত। নিহত নিহত হতো হাজার হাজার মানুষ, এমনকি আহত হতো হাজার হাজার মানুষ। এমন একটি বিপদ থেকে সে সর্বোচ্চ রক্ষা করার জন্য সে তার জীবন দিয়ে দিল। আসলে বিমানটি যখন এরকম প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়, তখন তাকে বলা হয় প্যারাশুটটা নিয়ে নেমে যেতে, বাট সে প্যারাশুট নিয়ে নামে না। সে তা চেষ্টা করে সর্বোচ্চটা দিয়ে শিশুদের, সে ভাবে তখন যে নিচে হাজার হাজার মানুষ আছে, তাদের জীবনের কথা, সে তার জীবনের কথা ভাবে না। তখন সে যদি প্যারাশুট নিয়ে নেমে যেত, হয়তো তার জীবনটা বেঁচে যেত, বাট বিমানটি হয়তো আরো খারাপ ভাবে স্কুলের ভিতরে আছড়ে পড়তো, তাতে অনেক স্টুডেন্টের জীবন, অনেক নিষ্পাপ শিশুর জীবন হারাত। শুধু নিষ্পাপ শিশু না, আশেপাশের যে বিল্ডিং গুলো আছে, বিল্ডিং এর সকল মানুষের জীবনটা হয়তো চলে যেত। বাট তৌকির ইসলাম সৈকত একজন দেশপ্রেমিক মানুষ, সে তার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করে গিয়েছে, শেষ নিঃশ্বাসটা দিয়ে। এমনকি যখন শেষ টাইমে আছড়ে পড়ছে, সে তখনও চেষ্টা করে গিয়েছে যে একটু সরায় যদি বিমানটাকে ফেলানো যায়, হয়তো কিছু মানুষের জীবন বেঁচে যাবে। এখন শেষ খবর পর্যন্ত 19 জন শিক্ষার্থী এবং 2 জন ছাত্র মারা গেছে। না, 19 জন না, 25 জন শিক্ষার্থী ও 2 জন শিক্ষক মারা গেছে। এবং পাইলট, তিনি 21 তারিখ 3:40 চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার এমন বীরত্বের কাজ আমাদের মনে চিরকালের গেঁথে থাকবে। সে একজন দেশপ্রেমিক মানুষ, সে তার সর্বোচ্চ প্রচেষ্টা করেছে। আমরা অবশ্যই দোয়া করব যা যে শিশুদের অবস্থা এতটাই খারাপ যে তাদের চামড়া পড়ে যাচ্ছে, চামড়া ঘষে পড়ে যাচ্ছে, তাদের জন্য দোয়া করব। এবং সকল পিতামাতার ধৈর্য ধরার তৌফিক দান করে যেন আল্লাহ, এবং তার জন্য দোয়া করব সে যেন জান্নাতে যেতে পারেন। তৌকির ইসলাম সৈকতের জন্য অবশ্যই দোয়া করব।